নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো সামার স্পেশাল দারুণ একটা রিফ্রেশিং ড্রিঙ্ক ভার্জিন মজিটো। আর এটা আমি বানিয়েছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে, আর খুব কম ইনগ্রেডিয়েন্টস আর খুব কম সময়ে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি এই দারুণ ভার্জিন মকটেলটা। আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তো এই ভার্জিন মজিটো বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাতিলেবু, যেটা আমি আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছি। পাতিলেবুটা জলে ভিজিয়ে রাখলে এর থেকে দারুণ একটা ফ্লেভার আসবে, আর লেবুর রসটাও কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে। এরপরে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পুদিনা পাতা, যেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পাউডার সুগার, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা আইস কিউব, আর আমি নিয়ে নিয়েছি এখানে কোল্ড ড্রিঙ্কস। আমি এখানে 7 আপ নিয়েছি। এখানে কিন্তু চাইলে আপনারা নর্মাল সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন। তো এবারে আমি লেবুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপরে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম প্রায় 20-22টা পুদিনা পাতা, আর দিয়ে দিলাম প্রায় 5টা থেকে 6টা লেবুর টুকরো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাউডার সুগার। যেহেতু আমি এখানে 7 আপ ব্যবহার করব, ওর মধ্যে যেহেতু মিষ্টি থাকে, সেই জন্য আমি এখানে কিন্তু খুব কম পরিমাণেই চিনি ব্যবহার করলাম। আপনারা যদি সোডা ওয়াটার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পছন্দ মতো চিনি বেশিও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো বিট নুন। এরপরে এই সব কিছুকে আমি হালকাভাবে প্রেস করে হালকা হালকা থেতো করে এই লেবু বা পুদিনার থেকে একটা সুন্দর আমি ফ্লেভার বার করব। রস অল্প অল্প বেরোবে। এখানে কিন্তু লেবুর রস আমাদের খুব বেশি পরিমাণে প্রয়োজন হবে না। এখান থেকে কিন্তু আমরা জাস্ট ফ্লেভারটা নেওয়ার জন্যই এইভাবে আমরা হালকা হালকা করে থেতো করে নেব। দেখুন আস্তে আস্তে থেতো করতে করতে কিন্তু অল্প অল্প করে পুদিনা বা লেবুর থেকে বেশ একটা সুন্দর গন্ধও আসছে, আর বেশ রসও অল্প অল্প বেরিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বরফ। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ মতো লেবুর রস রেখেছিলাম। এই লেবুর রসটা এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আরও 2টো লেবুর টুকরো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। এরপরে আমি যে 7 আপটা রেখেছিলাম সেই 7 আপটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সুন্দর কিন্তু একটা অ্যারোমা এর থেকে আসছে। এরপরে আমি একটা স্পুন দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দেবো। তো দেখুন ভীষণ চটপট কিন্তু এই মকটেলটা রেডি হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে স্ট্র দিয়ে দিলাম। স্ট্র দিয়ে আমি এটা আরেকবার মিক্স করে দিলাম। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি একটু সুন্দর করে সার্ভ করার জন্য গ্লাসটাকে একটু ডেকোরেট করব। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি আর একটা ফ্রেশ পুদিনা পাতা আর একটা লেবুর স্লাইস দিয়ে আমি গ্লাসটাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর সুন্দরভাবে সাজিয়ে সার্ভ করলে কিন্তু খাওয়ার সাথে সাথে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটাকে আমি এবার সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্ক ভার্জিন মজিটো, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে চটপট বানিয়ে ফেলবেন। আশা করি আপনাদেরও সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। আর গরমকালে এই ড্রিঙ্কটা খাওয়াও কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো।